প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর ঠিক তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। ৩৮ বছরের মেসি আর্জেন্টিনার প্রাণ ভোমরা। ক্যারিয়ারের গোধূলি বেলায় এনগাঞ্চে রোলে মায়েস্ট্রো, শক্তি বাঁচিয়ে রেখেছেন নাদরে। বিশ্বকাপের আগে শেষবার মাঠে নামছে আর্জেন্টিনা। বুধবার সকালে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আইসল্যান্ড। ফুটবলারদের পরখ করবেন স্কালোনি। কাফ ইনজুরি থেকে সেরে উঠছেন নেইমার। চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় প্রত্যাশিত অগ্রগতি। রবিবার বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ। বিশ্বকাপের আগে দুই লাতিন জায়ান্টের রক্ষণ নড়বড়ে। আর্জেন্টিনার রাইট ব্যাক সংকট, ডিফেন্ডার ওয়েসলির বদলে মিডফিল্ডার ডেকেছেন আনচেলত্তি। এভাবেও ফেরা যায়, এভাবেও ফেরা হয়। বাংলাদেশের ক্রিকেটে যেটা একেবারেই অনিয়মিত। মাইটি অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে সেটাই দেখালেন মোসাদ্দেক সৈকত। ফিরেই ব্যাট হাতে অপরাজিত ৮৬ রান। দলের ২৮৪ রানের বড় সংগ্রহে বড় কৃতিত্বটা এই মিডল অর্ডার ব্যাটারকে দিতে হবে। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই সাইফের বিদায়ে ভালো শুরু পায়নি বাংলাদেশ। ৯৬ রানের জুটি গড়ে সে ধাক্কা সামাল দেন তানজিদ তামিম ও নাজমুল শান্ত। পাকিস্তান নিউজিল্যান্ডের মতো একেবারে ব্যাটিং ফ্রেন্ডলি না হলেও মিরপুরে ব্যাটারদের জন্য ছিল বেশ রসদ। সেই রসদে বড় আত্মতৃপ্তি নাজমুল শান্তর রানে নিয়মিত হওয়া। সবশেষ ২ ওয়ানডে হাফ সেঞ্চুরি আর সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের ১২তম অর্ধশতক তুলে নেন এই টপ অর্ডার। ফেরেন ৬৭ রানে। এরপর ম্যাচের ভিত করে দেয় তাহিদ হৃদয় আর মোসাদ্দেক সৈকতের ৭৫ রানের জুটি। হৃদয় ৫১ বলে ৩১ করে ফিরলেও মোসাদ্দেক ফেরাটা রাঙান ক্যারিয়ারের চতুর্থ ৫০ তুলে। সেঞ্চুরি করতে না পারলেও ৭০ বলে অপরাজিত ৮৬ রান মোসাদ্দেককে করেছে সবার থেকে আলাদা। সাথে তাসকিনের ২০ রানের কার্যকরী ক্যামিও বাংলাদেশকে এনে দেয় ২৮৪ রানের বড় সংগ্রহ। জবাবে অজিদের ব্যাটিংয়ে প্রথম বলে ধাক্কা দেন তাসকিন আহমেদ। ম্যাথু শটকে বুঝতেই দিলেন না স্ট্যাম্পের বেল উড়িয়ে দেয়া বলটি। পরের ওভারেই মার্নার্স লাবুসানিকে ফেরান মুস্তাফিজুর রহমান। ২ রানে ২ উইকেট নেই অস্ট্রেলিয়ার। এরপর চলে নাহিদ রানা আর মোসাদ্দেক সৈকত শো। অধিনায়ক জশ ইংলিশ আর অ্যালেক্স ক্যারিকে ফেরান নাহিদ, আর সৈকত ফেরান কুপার কনলি আর ম্যাট রেনশকে। তাতেই ১৩৫ রানে ৬ উইকেট নেই মাইটি অস্ট্রেলিয়ার। এরপরে আরও ২ উইকেট নাহিদ রানার ঝুলিতে। এরপর বজ্রপাতের কারণে ম্যাচ স্থগিত হয়ে যায়, কিন্তু ম্যাচটা জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে প্রথমবারের মতো হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় মেহেদী মিরাজের দল। মামুনুর রশিদ, স্টার প্লে। ৩৮ বছরের মেসি এখনও আর্জেন্টিনার ফেভারিট। শুধু আর্জেন্টিনার নয়, যারা আর্জেন্টিনার সমর্থক আছেন তাদেরও ফেভারিট। কিন্তু এই বয়সে এসে মেসিকে খুব বেশি দৌড়াতে দেখা যায় না। তিনি মাঠময় হাঁটতে থাকেন, তার এনার্জিটা সেভিং করেন। তার আসলে কি কৌশল, মানে মাঠে কি কৌশল মেসি কাজে লাগান, সেটার একটা এক্সপ্লেনার আছে। চলুন সেটা একটু দেখে আসি। একটা মানুষ মাঠে হাঁটছে, দৌড়াচ্ছে না, ছুটছে না, শুধুই হাঁটছে, আর সেই মানুষটাকে থামাতে পারছে না কেউ। লিওনেল মেসি, যার পায়ে বল গেলে বিপক্ষ দলের ডিফেন্ডারদের চোখে অন্ধকার নামে। কিন্তু আজকের মেসি আর সেই মেসি নেই। মহাতারকা এখন মাঠে হাঁটেন, ঘোরেন, এদিক ওদিক তাকান। সমালোচকরা বলেন মেসির বয়স বাড়ছে, কিন্তু এখন সবাই বুঝে গেছে এটা মাথার খেলা। মেসি দৌড়াচ্ছে না কারণ তার দরকারই নেই। মায়েস্ত্রো মাথায় খেলছে, পায়ে নয়। বয়স বাড়ছে, শরীর বলছে এত দৌড় আর হবে না। মেসি শুনলো কিন্তু মাথা নোয়ালো না। মহাতারকা হয়ে উঠলেন এনগাঞ্চে। আর্জেন্টাইন ফুটবলের একটা বিশেষ ভূমিকা, যে নিজে কম গোল করে কিন্তু অন্যদের দিয়ে গোল করায়। নিজে জ্বলে না, অন্যদের আলো দেয়। এই সময়ে মেসি শিখলো কিভাবে একটা দলকে কাঁধে নিতে হয়। শিখলো যে মহত্ব মানে
শুধু একা খেলা নয়, মহত্ব মানে দলকে মহৎ করা। মেসি দলের কোয়ার্টারব্যাক, আমেরিকান ফুটবলের মতো, যে নিজে সব করে না, কিন্তু কে কোথায় যাবে, কখন পাস দিতে হবে, কখন দৌড়াতে হবে, সব সিদ্ধান্ত তার মাথায়। মাঠে মেসি এখন খুব একটা দৌড়ান না, কিন্তু বল যখনই তার পায়ে আসে তখনই মনে হয় আর্জেন্টাইন কাপ্তান বাকি সবার চেয়ে অন্তত 3 সেকেন্ড আগে সবকিছু দেখতে পাচ্ছেন। মেসি নিজেই বলেছেন কারণটা, এটা ক্লান্তি নয়, এটা কৌশল। যখন তিনি হাঁটেন তখন আসলে তার মাথা সবচেয়ে বেশি কাজ করে। প্রতিপক্ষ কোথায় দাঁড়িয়ে আছে, দলের স্ট্র্যাটেজি কেমন, মার্কার থেকে কিভাবে সরে যাওয়া যায়, এসব তিনি সেই মুহূর্তে বিশ্লেষণ করেন। যখন বল ফিরে আসে তখন তিনি সঠিক জায়গায় থাকেন, একা খোলা জায়গায় পাল্টা আক্রমণ শুরু করার জন্য তৈরি। মেসি মাঠে হাঁটেন, গড়িমসি করেন, এদিক ওদিক তাকান, আর হঠাৎ ফ্যানরা অবাক হয়ে যায়। পাসটা কোথা থেকে এলো, গোলটা হলো কিভাবে? সবাই ভাবছিল মেসি বুড়ো হয়ে গেছে, আসলে তিনি চতুর হয়ে গেছেন। শক্তি বাঁচিয়ে রাখেন, সঠিক মুহূর্তে ব্যবহার করেন, এটাই বুদ্ধিমানের কাজ, এটাই মাস্টার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপে এমন একটা দল নিয়ে এসেছে যারা একে অপরকে প্রায় চোখ বন্ধ করেই চেনে। তবে খেলোয়াড়দের শারীরিক অবস্থা হয়তো একেবারে শীর্ষ পর্যায়ে নেই। ক্লাবের হয়ে অত্যন্ত ব্যস্ত ও ক্লান্তিকর একটা মৌসুম শেষ করার পর বেশ কয়েকজন খেলোয়াড় চোটের সমস্যায় পড়েছেন। যদি সবাই ফিট থাকেন তবে স্কালোনি কাতারে চ্যাম্পিয়ন হওয়া দলের বেশিরভাগ খেলোয়াড়কেই মাঠে নামাবেন। স্কালোনির পরিকল্পনা হলো 4-3-3 ফরমেশন ধরে রাখা, যেখানে থাকবে 2 জন সেন্টার ব্যাক ও 2 জন আক্রমণাত্মক ফুল ব্যাক নিয়ে গড়া একটি শক্তিশালী রক্ষণ ভাগ, এবং সেই সাথে চমৎকার পাসিং ক্ষমতা সম্পন্ন গতিশীল মিডফিল্ডাররা। আক্রমণ ভাগের নেতৃত্বে আবারও থাকছেন লিওনেল মেসি, আর তাকে সাহায্য করবেন দুর্দান্ত হুলিয়ান আলভারেজ এবং থিয়াগো আলমাদা। আলমাদা এই আসরের ব্রেকআউট স্টার হতে পারেন। 2022 সালের স্কোয়াডের প্রায় 2/3 খেলোয়াড়ই এখানে আছেন, তবে এবার এর সাথে যুক্ত হয়েছেন কিছু সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়। এদেরই একজন নিকো পাস, যিনি কোমর হয়ে চমৎকার ফর্মে রয়েছেন লাউতারো মার্তিনেজের মতো প্রতিষ্ঠিত তারকা। লিওনেল মেসি এখনো এই দলের প্রাণভোমরা, সবচেয়ে উজ্জ্বল তারা। তিনি এখন এমন একটা লিগে মাঠ মাতাচ্ছেন যেটা বিশ্বের শীর্ষ লিগগুলোর কাতারে পড়ে না, তবু সেই 10 নম্বর জার্সি গায়ে অধিনায়ক মেসি থাকেন সকলের দৃষ্টির কেন্দ্রে। তবে আগের চেয়ে একটা জায়গায় বদল এসেছে, দলটা এখন মেসিকে ছাড়াও নিজের পায়ে দাঁড়াতে পারে, বুকে সাহস নিয়ে লড়তে পারে। মেসি এই দলের প্রতীক, অনুপ্রেরণা। রদ্রিগো দি পল কিংবা ক্রিস্টিয়ান রোমেরোর মতো পোড় খাওয়া খেলোয়াড় থেকে শুরু করে নিকো পাজের মতো উদীয়মান তারুণ্য সবাই আছেন। সবাই তাকে বুকে ধারণ করে মাঠে নামে। সবার কাছে মেসি এক জীবন্ত কিংবদন্তি। রহমান পেয়ার, স্টার প্লে। বিশ্বকাপের আগে শেষবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ আইসল্যান্ড, খেলবেন মেসিও। জয় পরাজয়ের হিসাব ছাপিয়ে স্কালোনির লক্ষ্য শেষবারের মতো দলের শক্তিমত্তা পরখ করা। খেলা শুরু বুধবার সকাল 7টায়। বিস্তারিত KM সনির রিপোর্টে। আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি কেমন হলো? মেসি বা আছেন কতটা ফিট? বোঝার শেষ সুযোগ স্কালোনির সামনে। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে 10 জুন বুধবার আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, র্যাঙ্কিংয়ে 74 নম্বর দলের বিপক্ষে 1 নম্বর দলের লড়াই কতটাই বা জমবে? জমা না জমার প্রশ্নের বাইরে থাকছে শেষবারের মতো প্লেয়ারদের পরখ করার সুযোগ। বিশেষ আকর্ষণ হিসেবে আছেন মেসি। এই ম্যাচেই তো আলবিসেলেস্তে ফ্যানরা বুঝবেন তাদের প্রিয় তারকা বিশ্বকাপে কতটা ঝলক দেখাতে পারবেন। কোচ স্কালোনির সামনেও বড় পরীক্ষা। এই ম্যাচের পরই নিতে চান কঠিন সিদ্ধান্ত। কে থাকছেন বিশ্বকাপ দলে, আর শতভাগ ফিট না থাকায় কে পড়ছেন বাদ। তাই তো জয়ের চেয়েও বেশি নজর থাকবে প্লেয়ারদের ফিটনেসে। অবশ্য পরিসংখ্যান বলছে আইসল্যান্ডের চেয়ে বেশ এগিয়ে আর্জেন্টিনা।
2019 সালের মার্চের পর কোনো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হারেনি মেসিরা। শেষ 6 ম্যাচে আনবিটেন, 18 গোলের বিপরীতে হজম করেছে মাত্র একটি। বিপরীতে আইসল্যান্ডে ফুটবলের চিত্রটা বেশ হতাশাজনক। শেষ 5 ম্যাচে জয়হীন, আছে 2 ড্র। শেষ 9 ম্যাচের মধ্যে তাদের একমাত্র জয়টি এসেছিল গত বছরের নভেম্বরে। ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ থেকে বাদ পড়ে দলটা। 2018 সালে প্রথম ও শেষবার বিশ্বকাপ খেলে আইসল্যান্ড। সেবারই প্রথম দেখা হয় আর্জেন্টিনার সঙ্গে। সে ম্যাচে 1-1 গোলে ড্র করেছিল দুদল। এরপর আর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বরফের দেশ। অন্যদিকে গেলবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে শিরোপা ধরে রাখার লড়াই। আর্জেন্টিনা তাদের প্রথম প্রীতি ম্যাচে 2-0 গোলে হারিয়েছে হন্ডুরাসকে। সে ম্যাচে 16 জনকে মাঠে নামিয়েছিল কোচ স্কালোনি। আইসল্যান্ড ম্যাচে আরও বেশি প্লেয়ারকে বাজিয়ে দেখতে পারেন তিনি। আলাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 7টায়। কেএম সনি, স্টার প্লে। বিশ্বকাপের আগে আইসল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে আর্জেন্টিনার সমর্থকদের জন্য একটা সুখবর আছে। এই ম্যাচে খেলবেন লিওনেল মেসি, যিনি আগের ম্যাচটাতে মাঠে নামেননি। তার এই ম্যাচ দিয়েই তিনি ষষ্ঠবারের মতো বিশ্বকাপের যে যাত্রা, সেই যাত্রায় ঢুকে পড়বেন এবং সামনে তার জন্য যে ষষ্ঠ বিশ্বকাপ অপেক্ষা করছে, সেখানে বেশ কিছু রেকর্ডের অপেক্ষাও করছে লিওনেল মেসির জন্য। সেই রেকর্ডগুলো কী কী, চলুন বিস্তারিত দেখা যাক প্রতিবেদনে। লিওনেল মেসি একটা প্রজন্ম, ফুটবলের একটা জলজ্যান্ত ইতিহাস। 2006 বিশ্বকাপে শুরু, সেই থেকে বাঁ পায়ের জাদুতে এখনো বুঁদ করে রেখেছেন পুরো দুনিয়াকে। মাঝে অনেক গল্প, অনেক হাসি, অনেক কান্না। 2026-এ এসে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ মাতাতে প্রস্তুত হচ্ছেন আরও একবার, তবে এবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে। মেসি মাঠে নামা মানেই রেকর্ডের হাতছানি। এবারের বিশ্বকাপেও তার ব্যতিক্রম হচ্ছে না। এবার কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে হতে যাওয়া টুর্নামেন্টেও তার সামনে দারুণ এক বিশ্ব রেকর্ডের হাতছানি। মাত্র 2 ম্যাচে জিতলেই বিশ্বকাপে সবথেকে বেশি জয়ের রেকর্ড নিজের করে নেবেন এলেন10। বিশ্বকাপে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড আগে থেকেই লিওনেল মেসির। গ্রুপ পর্বের 2 ম্যাচ জিতলেই সবথেকে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটাও নিজের করে নেবেন লিও। আর্জেন্টাইন মহাতারকার সামনে কেবল আছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। জার্মানির হয়ে বিশ্বকাপে 24 ম্যাচ খেলে 17 জয় পেয়েছেন ক্লোসা। সাবেক এই স্ট্রাইকারই এখন এই রেকর্ডের চূড়ায়। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু পেয়েছেন 16 জয়। 26 ম্যাচ খেলে তার সমান জয় পেয়েছেন ষষ্ঠ আসরে খেলতে যাওয়া মেসি। গোলের রেকর্ডেও নতুন ইতিহাস গড়ার সম্ভাবনা আর্জেন্টাইন মহাতারকার সামনে। বিশ্বকাপে এখন পর্যন্ত 13 গোল করেছেন মেসি। এখানেও তার সামনে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসা। গোল সংখ্যা 16। ফলে মাত্র 3 গোল করলেই ক্লোসার রেকর্ড স্পর্শ করবেন মেসি, আর গোল সংখ্যা 4 ছুঁলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসবেন লিও। আর কয়েক ঘন্টা পর বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলাবামায় আইসল্যান্ডের সাথে এই ম্যাচে খেলবেন লিও নিশ্চিত করেছেন স্কালোনি। সেই সাথে মেসি শুরু করবেন আরও একটা অধ্যায়। স্টার মাহবুব, স্টার প্লে। বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েকদিন বাকি, তবে ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় আলোচনার নাম এখনও নেইমার। চোটের কারণে মাঠের বাইরে থাকা এই তারকাকে নিয়ে ছিল শঙ্কা, তবে ব্রাজিল সমর্থকদের জন্য এবার এসেছে স্বস্তির খবর। কাফ ইনজুরি থেকে দ্রুত সেরে উঠছেন নেইমার। কবে মাঠে ফিরবেন ব্রাজিলের পোস্টার বয়, জানাচ্ছেন তানজিম ঐশী। অবশেষে সুসংবাদ, নেইমারকে নিয়ে ব্রাজিলের দুশ্চিন্তা কিছুটা হলেও কমেছে। কাফ ইনজুরি থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। গত মাসে করা স্ক্যানে তার পায়ের পেশিতে গ্রেড 2 ইনজুরি ধরা পড়ে। তখন ধারণা করা হচ্ছিল অন্তত 2 থেকে 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে 34 বছর বয়সী এই ফরওয়ার্ডকে। সোমবার নতুন করে পরীক্ষা নিরীক্ষার পর আশাবাদী বার্তা দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তাদের দাবি চিকিৎসা আর পুনর্বাসন প্রক্রিয়ায় প্রত্যাশিত অগ্রগতি দেখাচ্ছেন নেইমার। জাতীয় দলের মেডিকেল স্টাফের তত্ত্বাবধানে চলছে তার ফিটনেস ফিরে পাওয়ার লড়াই।
চোটের কারণে এরই মধ্যে ব্রাজিলের 2টা প্রস্তুতি ম্যাচ মিস করেছেন তিনি। এখন প্রশ্ন, বিশ্বকাপের প্রথম ম্যাচে কি দেখা যাবে ব্রাজিলের এই পোস্টার বয়কে? আগামী 13 জুন মরক্কোর বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই ম্যাচের আগে ফিট হয়ে ওঠার জন্য সময়ের সঙ্গে লড়াই করছেন নেইমার। ভক্তরাও আছেন প্রিয় ফুটবলারকে আবারও ব্রাজিলের জার্সিতে দেখার অপেক্ষায়, আর সেটা বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই। তানজিম ঐশী, স্টার প্লে। বিশ্বকাপের আগে আর্জেন্টিনা এবং ব্রাজিলের জন্য সবচেয়ে বড় ভাবনার জায়গা হয়ে দাঁড়িয়েছে তাদের ডিফেন্স লাইন। তাদের ডিফেন্স লাইন নিয়ে এখনও অসন্তুষ্টিতে ভুগছেন দুই দলের কোচ। আর্জেন্টিনার স্ক্যালোনি তিনি একটা সুযোগ পাচ্ছেন আইসল্যান্ডের বিপক্ষে তার ডিফেন্স লাইনকে আরও একবার দেখে নেয়ার। সেই সাথে ব্রাজিলের কোচ তিনি একজন মিডফিল্ডারকে ডেকেছেন ডিফেন্স লাইনের জন্য, ডিফেন্স লাইনের ফুটবলারকে বাদ দিয়ে। দেখে নেব একটু বিস্তারিত। এই না হলে তিনি ডন কার্লো, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কোচ। তার ট্যাকটিক্যাল চালের মোক্ষম জবাব দেয়াটা তো আর চারটিখানি কথা তো না। বিশ্বকাপের দিন দুয়েক আগে কি নতুন ফন্দি যে আটছেন কে জানে। ইজিপ্ট ম্যাচে চোট পেয়ে দল থেকেই বাদ পড়ে গেছেন ওয়েসলি। এই বিশ্বকাপে আর খেলতে পারছেন না রোমা ফুলব্যাক। নিশ্চিত হওয়ার পর এক মুহূর্ত দেরি না করে তার রিপ্লেসমেন্ট দলে ডেকে নিয়েছেন আনচেলত্তি। আর এখানেই চমক, কোনো ডিফেন্ডার না, কপাল খুলেছে আতালান্তা থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাওয়া মিডফিল্ডার এদেরসনের। অনেক ফুটবল পণ্ডিতই মনে করেছিলেন ভাস্কো দা গামার রাইট ব্যাক পাওলো এনরিক অথবা বোতাফোগোর ভিতিনিও থেকে যে কোনো একজনকে দলে রাখবেন আনচেলত্তি, কিন্তু সেই পথে মোটেও হাঁটলেন না সাবেক রিয়াল মাদ্রিদ বস। এখন প্রশ্ন হচ্ছে, কেন ডিফেন্ডার না নিয়ে মিডফিল্ডার? এখানেই আনচেলত্তি আলাদা। দলের বাকি দুই রাইট ব্যাক দানিলো আর ইবানেজ অল্টা ডিফেন্সিভ মাইন্ডসেটের ফুটবলার, আর তাই ভার্সেটাইল এদেরসনকে দলে নিয়েছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড। কারণ শুধু মিডফিল্ডের কমান্ড কন্ট্রোল করা না, একই সাথে আতালান্তায় ডান ফ্লাঙ্কেও দাপট দেখিয়েছেন এদেরসন। প্রয়োজনে ফুল ব্যাকের রোলে ফিন হতে কোনো প্রবলেম নেই। আর মাঝমাঠে তার টাফ ফিজিক্যাল প্রেজেন্স, ম্যাচের প্রেস কন্ট্রোল আর ডার্টি ওয়ার্কে কাজে আসবে সমান তালে। আর্জেন্টিনার রক্ষণ যখন চোটে জেরবার, ব্রাজিল তখন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ট্যাকটিক্যাল সেটআপ নিয়ে। স্ক্যালোনি খুঁজছেন তার ডিফেন্সিভ ভরসা, আর আনচেলত্তি চাইছেন মিডফিল্ড ইঞ্জিন দিয়ে ডিফেন্সের দুর্বলতা ঢেকে দিতে। তবে ব্রাজিল ফ্যানদের মনে বড় প্রশ্ন, এই রিস্ক টেকিং সিদ্ধান্ত কি আনচেলত্তিকে বিশ্বকাপ জেতাবে, নাকি রাইট ব্যাকের অভাব সেলেসাওদের পড়তে হবে বড় কোনো বিপদে? উত্তরটা কেবল মাঠেই মিলবে। তবে একটা কথা নিশ্চিত হয়ে বলা যায়, বিশ্বকাপের মঞ্চটা কৌশল আর সাহসের এক মহাকাব্যিক লড়াইয়ের নাম। স্ক্যালোনি বনাম আনচেলত্তি, কে জিতবে এই ট্যাকটিক্যাল দাবা খেলা? গোলাম মোর্শেদ, স্টার প্লে। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার জন্য গৃহ নির্মাণে প্রয়োজনীয় আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ সময় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাফুফের সভাপতি তাবিদ আওয়াল উপস্থিত ছিলেন। ফিফা বিশ্বকাপ মানে শুধু ফুটবল নয়, বরং নতুন শহর, নতুন সংস্কৃতি আর অসাধারণ সব স্টেডিয়ামের গল্প। 2026 বিশ্বকাপকে ঘিরে 3 দেশের 16টি ভেন্যু এখন প্রস্তুত বিশ্বের নজর কাটতে। স্টারপের বিশেষ আয়োজন দ্য গ্রেট 16 এ আজ আমরা যাব যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, জানাবো ফাইনাল ভেন্যু মেটলাইফ স্টেডিয়ামের গল্প। 4 সপ্তাহের উত্তেজনা, অসংখ্য নাটকীয় মুহূর্ত আর কোটি কোটি মানুষের অপেক্ষার পর 19 জুলাই দ্য লাস্ট ড্যান্স। 82,000 দর্শকের গর্জন, খোলা আকাশের নিচে অবিশ্বাস্য এক পরিবেশ আর অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি একটা স্টেডিয়ামের সেই মহামঞ্চ, যেখানে লেখা হবে 2026 ফিফা বিশ্বকাপের শেষ অধ্যায়। স্বাগতম মেটলাইফ স্টেডিয়ামে, বিশ্বকাপের ফাইনাল ভেন্যুতে। সাথে আছি বরাবরের মতোই আপনাদের ভেন্যু গাইড তানজিম ঐশী। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ড, সেখানে নিউ ইয়র্ক সিটির কোলাহল থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে দাঁড়িয়ে আছে বিশালাকার মেটলাইফ স্টেডিয়াম। প্রথম দেখাতেই বোঝা যায় এটা শুধু একটা স্টেডিয়াম নয়, এটা আধুনিক ক্রীড়া স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ।
2010 সালে উদ্বোধন হওয়া এই স্টেডিয়ামটা তৈরি করা হয় পুরনো জায়ান্টস স্টেডিয়ামের পরিবর্তে। নির্মাণ ব্যয় ছিল প্রায় $1.6 বিলিয়ন। সেই সময় এটা ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়াম। মেটলাইফে ঢুকলেই প্রথমে যেই বিষয়টা আপনাকে বিস্মিত করবে সেটা হলো এর বিশালতা। এখানে একসঙ্গে বসতে পারে 82,000-এর বেশি দর্শক। এটা শুধু নিউ ইয়র্ক অঞ্চলের সবচেয়ে বড় স্টেডিয়াম নয়, বরং পুরো NFL-এর সবচেয়ে বৃহত্তম ভেন্যুর মধ্যে অন্যতম একটা। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এত বড় স্টেডিয়ামে দর্শকদের অভিজ্ঞতার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আসনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যেখানেই বসুন না কেন মাঠের দৃশ্য পরিষ্কারভাবে উপভোগ করতে পারবেন। আর সামনের সারির দর্শকরা তো মাঠের একেবারে কাছাকাছি বসার সুযোগ পান। এখন হয়তো ভাবছেন এত বড় স্টেডিয়ামের নকশা কিভাবে তৈরি করা হয়েছিল। এর পেছনে আসলে একটা মজার গল্প আছে, কারণ স্টেডিয়ামটা দুইটা NFL দলের যৌথ হোম ভেন্যু, নিউ ইয়র্ক জায়ান্টস আর নিউ ইয়র্ক জেটস। একদল চেয়েছিল ঐতিহ্যবাহী ডিজাইন, অন্য দল চেয়েছিল আধুনিকতা। শেষ পর্যন্ত স্থপতিরা নিউ ইয়র্কের বিখ্যাত আকাশচুম্বী ভবনগুলোর অনুপ্রেরণায় এমন একটা নকশা তৈরি করেন যা দুই দলের পরিচয়কে সম্মান জানায়। আর স্টেডিয়ামের আরেকটা চমৎকার বৈশিষ্ট্য হলো এর আলোকসজ্জা। জায়ান্টস খেললে বাইরের অংশ নীল আলোয় আলোকিত হয়, আর জেটস খেললে সবুজ আলোয় ঝলমল করে ওঠে পুরো স্টেডিয়াম। তবে শুধু সৌন্দর্য নয়, প্রযুক্তির দিক থেকেও মেটলাইফ বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়ামগুলোর একটা। চারপাশে রয়েছে বিশাল ভিডিও বোর্ড, অত্যাধুনিক LED ডিসপ্লে আর 1000-এরও বেশি স্পিকার সমৃদ্ধ সাউন্ড সিস্টেম। এবারের বিশ্বকাপে যা দেবে অনন্য এক অভিজ্ঞতা। আর জানেন কি, এত বড় স্টেডিয়াম হওয়া সত্ত্বেও এর কোনো ছাদ নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রোদ, বৃষ্টি কিংবা ঠান্ডা, প্রকৃতির সব অনুভূতি নিয়ে এখানে খেলা উপভোগ করতে হয়। অনেক সমর্থকদের মতে এই খোলা আকাশই মেটলাইফের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটা, কারণ এতে ম্যাচের আবহ আরও বাস্তব আর প্রাণবন্ত হয়ে ওঠে। এখন চলুন স্টেডিয়ামের আরেকটা বিশেষ দিক সম্পর্কে জানা যাক। 2012 সালে এখানে চালু হয়েছিল সোলার রিং প্রজেক্ট। স্টেডিয়ামের ওপরের অংশ ঘিরে বসানো হয়েছে 1350টা সোলার প্যানেল, যা শুধু বিদ্যুৎ উৎপাদনই করে না, বরং রাতের বেলায় পুরো স্টেডিয়ামকে রঙিন আলোয় আলোকিত করে তোলে। পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের জন্য এই স্টেডিয়াম একাধিকবার আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। অবশ্য মেটলাইফের আসল পরিচয় গড়ে উঠেছে এর আয়োজিত ইভেন্টগুলোর মাধ্যমে। সুপার বোল, কোপা আমেরিকা ফাইনাল, রেসলমেনিয়া, আন্তর্জাতিক ফুটবল ম্যাচ, বিখ্যাত শিল্পীদের কনসার্ট, সবকিছুর সাক্ষী এই স্টেডিয়াম। কিন্তু এত বড় আয়োজনের পরও সবচেয়ে বড় মুহূর্তটা হয়তো এখনো সামনে অপেক্ষা করছে, কারণ 2026 ফিফা বিশ্বকাপে এই স্টেডিয়াম আয়োজন করবে মোট 8টা ম্যাচ, যার মধ্যে ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচ বিশ্বকাপ ফাইনালও আছে। বিশ্বকাপ চলাকালে অবশ্য ফিফার নিয়ম অনুযায়ী স্টেডিয়ামটার নাম হবে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম। কিন্তু নাম যাই হোক, পৃথিবীর কোটি কোটি ফুটবল প্রেমীদের কাছে এটা হবে সেই মঞ্চ যেখানে একজন অধিনায়ক ওয়ার্ল্ড কাপ ট্রফি আকাশের দিকে তুলে ধরবেন আর নতুন ইতিহাস লেখা হবে। খেলাও থামবে না, খবরও না। প্রতিদিন দুপুরে 1:30 এবং রাত 8টায় স্টার প্লে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের স্টার প্লে।